হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে পুরোপুরি 3টে। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। কিন্তু সকাল থেকে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমার মাথা ব্যথা ছিল। সেই যে আমি 11:30টার দিকে শুয়েছি, একটু আগে এই ধরো 5-10 মিনিট আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে। আজকে হচ্ছে দিদির বাড়িতে হচ্ছে নেমন্তন্ন আছে, দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন। কিন্তু আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেল। দিদি রান্না বান্না করে সেই 1টার থেকে ডাকছে, কিন্তু কাকু আর পিসামশাই ওরা গেছিলো বাজারে, আসতে এতটাই লেট করলো যে আমাদেরও যেতে লেট হলো। আর এখন মাথা ব্যথাটা একটু কমেছে, তো অনেকটা টাইম থেকে শুয়েই ছিলাম। কোথায় ওরা? তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা ঘুরে আবার উল্টে যাচ্ছি, ওই যে বৌদি আসতে দেরি করছিল। ও কোথায়? তো মাথাটা এতটা পরিমাণে ব্যথা যে চোখ থেকে আমার জল বেরিয়ে যাচ্ছে। চলিয়ে ঠান্ডা লাগে। তো এই যে বৌদি, আমি আর কাকুরা, 2 কাকু মানে 3 কাকু পিসেমশাই, ওরা হচ্ছে আগে চলে গেছে, একটু আগে গেছে আর কি। দেখি কি ঠান্ডা। কুকুরটা দেখে কি মানে 2টা পা দিয়ে আমার 2টা পা ধরছে। বাবারে বাবা, আমার ভয় লাগে। কিছু করবে না, আমাদের পাড়ারই কুকুর। আমার ভয় লাগতেছিল, আমি এখানে দাঁড়াইছি দেখি কি পা ধুইতে আসছে আমার। এমনি কিচ্ছু করে না, ঠিক আছে। ওই কাকা দেখো আমাদের চেয়ে যায় না। দিদির বাড়িটা কালার করা হচ্ছে, তো পরে ঢুকবো না, আসার সময় ঢুকবো। রাস্তার বাঁ পাশে জয়প্রকাশ, একটু 2 পা আগায় ডান পাশে একটা দোকান, ওই দোকানে ভালো বানায়। জয়প্রকাশের থেকে দেখো না, ডাকাতি করছে জয়প্রকাশ। জয়প্রকাশ তো ডাকাতি করবে, আমি তো জানি জয়প্রকাশের দোকানে তো এরকম তোমরা ওগুলো আনতে যাবা তাহলে। দিদির বাড়িতে খেতে এসে জোর কদমে কিছুটা টাইম গল্প হয়ে গেল। গল্পটা হওয়ার কারণও আছে। পিসেমশাই আর কাকু দুজনে মিলে গেছিলো একটু বাজারে, মানে মার্কেটে গেছিলো। সেখান থেকে ওরা বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস কিনে এনেছে, আর দোকানটা খুব নামি দামি ছিল। সেটাই বলছিল যে ওর দোকানে গেলেই সবার গলা কাটে, মানে অনেকটা পরিমাণে দাম নিয়ে নেয় যে কোনো জিনিসেরই। সেটাই গল্প হচ্ছিল, সেটাই শুনছিলাম আর কি। তারপরে একটু হাসাহাসিও করে নিলাম। আর দিদি বলছিল যে তোমরা যখন যাবে তো আমাদের কেন বলনি, আমরা গেলে হয়তো এতটা পরিমাণে দাম নিতে পারতো না। যাই হোক, এইসব মানে কথা বলার পরে আমরা সবাই এবার খেতে বসবো। সবার ফার্স্টে কাকু, পিসেমশাই আর আমাদের টুয়া, ওরা খেতে বসলো। ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খাবো। আর এই যে দেখো, এখানে চিকেন কষা করেছে, আর ফ্রাইড রাইস করেছে, সাদা ভাত আছে, শাক ভাজা আছে, আর ছিল মাছের তরকারি। কিন্তু আমি শুধু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেনটা দিয়েই খেয়েছি। কেন কি আমার ফ্রাইড রাইস আর হচ্ছে কষা মাংস, চিকেন হোক বা মাটন হোক, খেতে ভালোই লাগে। তো যাই হোক, দেখো এইদিকে আমাকেও দিয়ে দিল। আমাকে বলছে তোকে আরেকটু দেবো। আমি বলছি না, লাগলে আমি পরে নিয়ে নেব, কিন্তু প্রথমেই আমাকে এতটা দেওয়ার কোনোই দরকার নেই। তারপরে দেখো ফ্রাইড রাইস দেওয়া হয়ে গেছে, এখন আমাকে দিয়ে দিচ্ছে চিকেন। তো চিকেনটা আমি বললাম আর লাগবে না। ইদানিং কেন জানি না চিকেন খেতে না আমার কেমন যেন লাগছে, খুব একটা ভালোও লাগছে না, কিন্তু আবার কখনো কখনো ভালো লাগছে। তাহলে চলো বন্ধুরা, খেয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে কাকুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার মাঝে ওই যে মানে দিদির হচ্ছে যা স্বর্ণাদি, ওই দিদিটাও এসেছিলো আমাদের সাথে সাথে। তো দিদির মানে নতুন বাড়ি করছে, দিদির বাড়িটাও একটু দেখালো। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা, আমরা দিদির বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এসে এখন হচ্ছে সবাই মিলে, সবাই বলতে আমি, পিউ আর এখানে হচ্ছে ছোট কাকু। তো দেখতে পাচ্ছ এই যে আমি, পিউ আর ছোট কাকা হচ্ছে যাচ্ছি একটু স্টেশনের দিকে। তো কালকে আমরা বাড়ি চলে যাব। সবার ফার্স্টে কোন ট্রেনটা আছে সেটাই দেখতে আর কি যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে সেইভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কেন কি সকালবেলা ঘুম থেকে উঠে এতটা পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল যে আমি তাকাতে পারছিলাম না। তো খুবই মানে কি বলবো, খুবই খারাপ লাগছিল। তারপরে দিয়ে শুয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে একটু মাথা ব্যথাটা কমলো, তারপরে দিদির বাড়িতে গেলাম খেতে, যেহেতু নেমন্তন্ন করেছিল, না গেলেও খারাপ পাবে। তো দিদির বাড়ি বলতে এই যে ওদের বাড়িতে, পিউদের বাড়িতেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই। আশেপাশে কিছু শেয়ার করার মতো থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার কাছে এরকম সেম কুত্তা খালি ভালো করে রয়েছে, আমাদের বাড়িতে ছিল। কামড় দেন।
এই পালাতো হ্যাঁ সবাই সবার কাজের আমাদের উঠে উপর থেকে এইখানে এখানেই তো বন্ধুরা আমরা স্টেশনে এসে তো কালকে ট্রেন কটার দিকে আছে সেটা জানা হয়ে গেল। তো 6:47-এ একটা ট্রেন আছে, 10টার দিকে একটা ট্রেন আছে, আর বিকেল 4টের দিকে আছে। তো বললো 4টের ট্রেনটা নাকি লেট হয়, তো তার কারণে আমরা আর্লি মর্নিং কালকে বেরিয়ে পড়বো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ টোটোতে না হাইটে, কাকা যখন বললো ট্রেন আসবে এখন। তো গাইস ভাবলাম একটু এখানে বসবো, কিন্তু না, এখন যাচ্ছি আমরা দাদার দোকানে। তো কাকু হচ্ছে দাদার দোকানটা দেখেনি, তো একবার বলছি কাকু একবার বলছি কাকা, যেটা মুখে আসছে সেটাই বলছি আর কি। ট্রেন ঢুকবে এখন। হ্যাঁ মনে হয় ওই যে আসতেছে ওই যেটা। কোথা থেকে আসছে? শিলপুরা চলে আসলাম আমরা ফুচকার দোকানে, এখন ফুচকা খেয়ে তারপরে বেরোবো। ফুচকা খেয়ে এবার চলে যাচ্ছি একটু মার্কেটের দিকে। তো দাদার দোকানে যাওয়ার কথা ছিল, তারপরে পিউ বলল যে মামা তো চলে এসছে, বাড়িতেই আছে। আমি বললাম যে তুই দেখেছিস? বললো কি হ্যাঁ। তো তার কারণে দাদার দোকানে না গিয়ে এখন আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে। আর এই জায়গাটায় এতটা পরিমাণে ভিড় থাকে কি আর বলি। তারপরে একটা হনুমান মন্দির দেখা হলো, মানে দেখলাম, দেখে এবার মার্কেটের ভেতরে যাচ্ছি। আর এই মার্কেটটা জানো খুব একটা বেশি টাইম অবধি না মানে খোলা থাকে না, রাতের বেলা আর কি। ওই ধরো 8টার মধ্যেই বন্ধ হয়ে যায় এই দোকানগুলো। তো দেখো আমি আর পিউ ঘুরছিলাম, আর আমি একটা জিনিস কিনেছি জানো না, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু বাড়ি গিয়ে। আর এই দিকে চলে আসলাম একটু এই যে কি বলবো 12 ভাজা খাওয়ার জন্যে। তো এখানে এসে কিছু খাবো না, না খেলে কি ভালো লাগে বলো। যাওয়ার সময় তো মানে ফুচকা খেয়ে এসেছিলাম এখানে, তো মোমো খেতে একদমই ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে যেতে যেতে চলো একটু 12 ভাজা কিনে নেই, এটা নিয়েই মানে এটা দিয়েই খেতে খেতে আর কি যাবো 3 জনে মিলে। ওরা তো বলছিল খাবো না, তারপরে খুব একটা বেশি না 10 টাকারই কিনেছিলাম আর কি। সেটাই সবাই মিলে একটু একটু করে খেয়ে তারপরে বাড়ি যাব, মানে খেতে খেতে। তারপরে এখন আর হাঁটতে তো ইচ্ছে হচ্ছিল না, টোটো করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা, এতক্ষণ সবার সাথে গল্প করছিলাম। আর আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে যাইনি। আমার একটা হচ্ছে কাকাতো বোন আসলো দেখা করতে, তো তার কারণে, আর দিদির বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, এই দুটো কারণে আজকে বাড়িতে যাওয়া হলো না। কালকে একদম সকাল সকাল আমরা চলে যাব বাড়িতে। তো বন্ধুরা আজকের জন্য মানে খাওয়ার এখানে কি কি আছে, ভাত, আলু সেদ্ধ, লাইয়ের তরকারি, এই যে ডিম আর রুটি। আচ্ছা এই মানুষটার জন্য রুটি। তো গাইস এই যে দেখো কি সুন্দর করে বৌদি ডিমের কারি বানিয়েছে, দেখেই একদম লোভ লাগছে। তো গাইস এই যে খারাপ তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন শুতে যাব, যে যার মতো শুয়েও পড়েছে, আর আমিও এখন শুবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল আমরা বাড়ি চলে যাব, খুবই মজা লাগছে সত্যি কথা বলতে, বাড়ির দিকে মনটা একদমই ছুটে গেছে। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফার্স্ট টাইম আছে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।